দ্য ডেড হর্স থিওরি। আজকের কন্টেন্টটি বেসিকলি যারা ব্যবসা, শিক্ষা এবং কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ভুল সিদ্ধান্তে আছেন তাদের জন্য, বলা যায় আ প্র্যাকটিক্যাল লেসন ফর লিডার্স। তাহলে আমরা জেনে নিই আজকের কন্টেন্ট কি, দ্য ডেড হর্স থিওরি। তাহলে প্রথমেই জানতে হবে আমাদেরকে ডেড হর্স থিওরি কি। দ্য ডেড হর্স থিওরি হলো একটি রূপক ধারণা। এর মূল কথা খুবই সরল। যদি আপনি বুঝতে পারেন যে আপনি একটি মৃত ঘোড়ায় চড়ছেন, তাহলে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হলো নেমে যাওয়া। অর্থাৎ কোনো প্রজেক্ট, আইডিয়া বা সিস্টেম যদি স্পষ্টভাবে ব্যর্থ হয়, তবুও সেটিকে জোর করে চালিয়ে নেওয়ার চেষ্টা করা অযৌক্তিক। সেই ক্ষেত্রে আমরা কি করি? মৃত ঘোড়া ছেড়ে দেওয়ার বদলে আমরা সাধারণত আরও বেশি অর্থ ও সম্পদ বিনিয়োগ করি, নতুন ম্যানেজার বা টিম এনে দোষ চাপাই, দীর্ঘ মিটিং ও বিশ্লেষণ করি, নতুন কৌশল, নতুন ট্রেনিং এবং নতুন টুল ব্যবহার করি, ব্যর্থতাকে অস্থায়ী সমস্যা বলে যুক্তি দাঁড় করাই, কিন্তু বাস্তবতা বদলায় না, ঘোড়াটি মৃতই থাকে। তাহলে আসল শিক্ষা কি? এই ক্ষেত্রে স্মার্ট লিডাররা তিনটি কাজ করেন: দ্রুত বাস্তবতা স্বীকার করেন, আবেগ নয় তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, অকার্যকর জিনিসে বিনিয়োগ বন্ধ করে নতুন সম্ভাবনার ফোকাস করেন। কেন এটি গুরুত্বপূর্ণ? কর্পোরেট ম্যানেজমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে ভুল সিদ্ধান্ত আঁকড়ে ধরে থাকা সবচেয়ে বড় ক্ষতি তৈরি করে। সময়, শক্তি এবং অর্থ এগুলো সীমিত সম্পদ। ভুল জায়গায় এগুলো খরচ করা মানে ভবিষ্যতের সুযোগ নষ্ট করা। তাহলে সর্বশেষ আমরা বলতে পারি, সব সমস্যার সমাধান আরও চেষ্টা নয়, কখন থামতে হবে সেটাই প্রকৃত নেতৃত্বের পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।